নমস্কার সবাইকে, আমার নাম প্রীতম চৌধুরী। আমি বাংলাদেশ থেকে 12 বছর আগে আমি এখানে আসি। বর্তমানে আমি কাজ করছি ওয়ান নিউজিল্যান্ডে। ওকে, সেখানে আছি আমি গত 3 বছর ধরে। সম্প্রতি আপনারা জানেন বাঙালিদের একটি সংগঠন, এখানে বাংলাদেশ এবং ভারতের কলকাতার অনেকেই আমাদের সদস্য হিসেবে আছেন। আমরা এই পুজোটা এবছর প্রথমবারের মতো করছি, যদিও এর আগের বছরগুলোতে আমরা অন্যান্য বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলাম, তাদের সাথে যুক্ত থেকে আমরা করেছি। এবং একটা পর্যায়ে গিয়ে আমাদের মনে হয়েছে যে আমরা যেভাবে পুজোটা করতে চাই, যেভাবে বাড়ির মতো, যে আমরা প্রবাসে থাকি, আমরা মিস করি আমাদের দেশকে, সেই ফিলটা অন্যদেরকে দেবার জন্য, যাতে তারা নিজেদেরকে খুব ঘরোয়া মনে করতে পারে, তাদের দেশের কথা, তাদের পরিবার প্রিয়জনের কথা, যাদেরকে তারা দেশে রেখে এসেছে, তাদের কথা যাতে মনে করতে পারে, সেটা চিন্তা করি আমরা এই সম্প্রীতি ফর্ম করেছি গত বছর, এবং এবছর এটা আমাদের প্রথম পুজো। আমি যতটুকু আমার একটা ছোট নলেজ ছিল যে পৃথিবীতে 3টা কমিউনিটির পিপল খুব অভাগা। এক হচ্ছে কোরিয়ানরা, এক হচ্ছে পাঞ্জাবিরা, এক হচ্ছে বাঙালিরা। এই 3টা কমিউনিটি যারা হচ্ছে একই জাতের লোক হয়ে 2 দেশের নাগরিক। এক্স্যাক্টলি, একই জাতের 2 দেশের নাগরিক, একই জাতের মানুষ হয়ে তারা হচ্ছে 2 দেশের নাগরিক। আপনি আরো কিছু কমিউনিটি মিস করে গেছেন, পাঠানরাও তাই, কিন্তু অ্যাকচুয়ালি এই 3টা কমিউনিটির ব্যাপারে এক জায়গায় আমি একটা জার্নালে পড়া হয়েছিল আর কি, যে এরা 3জন খুবই, এই 3টা কমিউনিটি খুবই দুর্ভাগ্য, এবং এরা পৃথিবীতে ভালো সংখ্যায় রুল করতেছে। সংখ্যাটার জন্যই তারা কম আছে সংখ্যায়, খুব নগণ্য তা না। বাঙালিরা তো এখন মনে হয় ওয়ার্ল্ডের 3 নাম্বার বোধ হয় কমিউনিটির দিক দিয়ে। না, পপুলেশন ওয়াইজ আমি যতদূর পড়েছি, দ্য 3rd মোস্ট পপুলেটেড ল্যাঙ্গুয়েজ ইজ হিন্দি, অ্যান্ড নাম্বার 7-এ বেঙ্গলি আসে। ইন্ডিয়া থেকে শুধু 2টোই ল্যাঙ্গুয়েজ আসে যেটা টপ 10-এ আসে, বাংলা আর হিন্দি। এবং সেই বেঙ্গলিরও ম্যাক্সিমাম পার্সেন্টেজ আই এম ড্যাম শিওর যেটা বাংলাদেশের জন্য, নট বিকজ অফ ওয়েস্ট বেঙ্গল। কারণ হচ্ছে জায়গা প্রচুর বাঙালি মাইগ্রেট হয়ে যাচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে, প্রচুর বাঙালি মাইগ্রেট হয়ে যাচ্ছে, এবং খুব কষ্ট লাগে আমার মাঝে মাঝে দেখতে। আমার কারণ আমরা এই যে 7 নাম্বার পজিশনে যে অবস্থানটা আছে এখন আমাদের, রাইট, এটা আমি জানি না এটা 7 নম্বরে আসলে থাকবে নাকি এটা আস্তে আস্তে আসলে কমে যাবে। টু গো টু এনি অফ দিস আদার নিউজিল্যান্ড পুজোস, পুষ্পাঞ্জলি 3 রাউন্ড এখানে কোথাও হয় না, এখানে 1 রাউন্ড করে শেষ হয়ে যায়, 1 রাউন্ড করে শেষ করে ফেলে। এবং আমি দিল্লিতে সিআর পার্ক বলে একটা জায়গা আছে দিল্লিতে, ইফ ইউ নো, উইচ ইজ কল্ড দ্য ইস্ট পাকিস্তান ডিসপ্লেস পিপলস কলোনি বলা হতো ওটাকে অনেক সময় আগে। তো পার্টিশনের সময় থেকেই সেখানে বাঙাল যারা ছিলেন আর কি, তারা ওখানে সেটেলড। তো সেই কমিউনিটিতে আমি বিলং করি। কালী মন্দিরও আছে ওখানে, কালী বাড়ি রয়েছে, একটা সাউথ দিল্লি কালী বাড়ি রয়েছে, আর সিআর পার্কে কালী মন্দির রয়েছে। আমি ছিলাম দিল্লিতে প্রায় 1 বছরের কিছু সময়। তো আমি ওই কালীবাড়ি রোডটাতে আমার যেটা ইন্টারেস্টিং লাগতো, ওখানে ওটা ইন্ডিয়ার ভেতরে হইলেও, তো ওইখানে আমরা রোডে যখন হাঁটাচলা করতাম, লোকজন বাংলায় কথা বলতেছে, ঠিক আছে, রাইট। স্ট্রিট পিপলরা ওখানে বাঙালিদের ডেন্সিটি এত বেশি যে ওখানে স্ট্রিট পিপলরা ওরা হয়তো বাংলাতে কথা বলতেছে, এবং সেই বাংলাটা কিছুটা আমাদের বাংলার মতো, ইস্ট পাকিস্তানের বাংলার মতো, রাইট। সেটা খুব সুন্দর, শুনতে মজা লাগতো, বাংলা আর কি যেটাকে বলে। তো ওইটা শুনতে আমার খুব ভালো লাগতো আর কি, যে ওটা ইন্ডিয়ার ভেতরে একটা জায়গা হলেও কাইন্ড অফ ওইখানে। আপনি যদি আগরতলায় যান, আমার বাবার দিক যেখানে, সেইখানে যদি আপনি মাছের দোকানে যান, এটা আমার আন্টি আমাকে বলেছে, কলকাতা থেকে যদি কেউ যায় এবং বলে মাছ কত করে, হি উইল গেট রিপড অফ, হি উইল গেট রবড। আপনাকে বলতে হবে মাছ কত কইরা, তবে গিয়ে ইউ উইল গেট দি অ্যাকচুয়াল ফিশ, ঠিক আছে। আর ওইদিকে তো যেহেতু ওটা কি বলে, নোয়াখালীর দিক, তো একটু অ্যাকসেন্টও আলাদা, তো সেখানে
ওদের কি বলে যা, যেরকম যশোর খুলনাতে যাবা খাবা এরকম করে বলে, ওইদিকে হচ্ছে যাইতান্ন খাইতান্ন, তো ইট ইজ ইভেন মোর ডিফারেন্ট। তো চট্টগ্রাম তো আরো আলাদা, চট্টগ্রামটা আমি নিজেও বুঝি না, চট্টগ্রাম সিলেট আমিও বুঝি না, হ্যাঁ হ্যাঁ চট্টগ্রাম সিলেট আমরাও বুঝি না। বাট এনিওয়েজ আই থিঙ্ক ইন্ডিয়াতে এখনো সেই পকেটস গুলো আছে, মানে যেখানে ওই বাঙাল ভাষাটা প্রিজার্ভ রয়েছে, মানে এটা তো ভাষা তো না, বাট ইটস আ ডায়ালেক্ট। ভাষা হচ্ছে ভাষা তো 10 মাইলে ভাষা চেঞ্জ হয়, হ্যাঁ রাইট। প্রমথ চৌধুরীর বোধহয় একটা লেখা আমি পড়ছিলাম যে প্রতি 10 মাইল বা 10 কিলোমিটার বোধহয় এর পর ভাষা তার লাইন চেঞ্জ করে, মানে আমরা একটা ভাষাকে 10 মাইল বা 10 কিলোমিটারের পর যদি শুনি একটু ডিফারেন্ট লাগবে। হ্যাঁ আরেকটা জিনিস আমি যেটা নোটিস করছি, মানে সোশ্যাল মিডিয়ায় হোক, ইউটিউবে হোক বা সব জায়গাতে, এই যে স্পিরিচুয়ালিটি নিয়ে চর্চাটা ওভারঅল মানে সব জায়গায় অনেকটা, মানে আগের তুলনায় অনেকটা বেড়েছে। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি লোকেরা জাগরুক হচ্ছে কি হচ্ছে না, কিন্তু চর্চাটা বেড়েছে, চর্চা মানে স্পিরিচুয়ালিটিটা বলেন বা পূজা অর্চনা বলেন বা যেটাই বলেন, এই জিনিসগুলো কিন্তু কখনো শেখানো যাবে না কাউকে, মানে এই জিনিসটা কখনো আপনি কাউকে ফোর্স করে তাকে পথে আনতে পারবেন না। মানে যেটা আপনি করতে পারবেন তার একটা ডেমো ভার্সন, তাকে ড্রেস কোড ভার্সন হয়তো তার সামনে আনতে পারবেন। আপনি যেটা মানে এখন বলতেছেন যে চর্চাটা বাড়তেছে, বাট অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে ড্রেস কোড ভার্সনটা সংখ্যাটা বাড়তেছে। আচ্ছা মানে একটা অবয়ব সৃষ্টি হচ্ছে। মানুষ তো আসলে পোশাকটাকে খুব টপ প্রায়োরিটি দেয়। চার ধর্মের 4 জন লোককে যদি আমরা অল্টার করে 4 জনকে মানে দাঁড় করাই দিই, তাহলে কিন্তু আমরা বুঝবো না আসলে। একজন মুসলিম ভদ্রলোককে আমরা একদম মাথা চুল ফেলে দিয়ে মানে বুদ্ধিস্ট মঙ্কের একটা ড্রেস পরাই দিয়ে তাকে আমরা দাঁড় করে দিলাম, অথবা একজন হিন্দু ভদ্রলোককে মুখে দাঁড়িয়ে দিয়ে মাথা টুপি পরাই মুসলিম সাজে দাঁড় করে দিলাম, তাহলে কিন্তু আমরা আর বাকি 10 জন লোক কিন্তু আমরা বুঝবো না যে এই ভদ্রলোক কি হিন্দু না মুসলিম, এ কি বৌদ্ধ না খ্রিস্টান। কাজে আমরা ড্রেসটাকে খুব বেশি প্রায়োরিটি দিই, ড্রেসটাকে খুব ইম্পর্টেন্স দেই, সেই কারণে ওই ড্রেস পরা লোকের সংখ্যাটা আমার মনে হয় বাড়তেছে। বাট অ্যাকচুয়ালি যারা প্রিজার্ভ করতেছে, ভিতর থেকে ধর্মটাকে বিশ্বাস করে বা ভিতর থেকে স্পিরিচুয়ালিটিকে বিশ্বাস করে, তাদের সংখ্যা আসলে পৃথিবীতে কখনো বেশি হবে না। এটা আমি বিশ্বাস করি এটা যে গড সেন্ড একটা জিনিস, যে না এটা ওরা একটা লেভেলে থাকবে সবসময়, মানে ওদের সংখ্যাটা কখনো বেড়ে যাবে না বা ওরা কখনো নাইও হয়ে যাবে না। বিষয়টা অনেকটা এরকম। আমাদের যে সহযোগী যে সংগঠনগুলো আছে তাদের সাথে সম্মিলিতভাবে আমরা যদি বড় একটা পুজো না হলেও আমরা মোটামুটি পুজোর সময়টা পুরো অকল্যান্ড শহর বা নিউজিল্যান্ডকে আমরা যদি জানাতে পারি, আমরা সবাইকে যদি এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি, সেটা আমাদের একটা ভিশন যে আমরা কালেকটিভলি কিছু করতে পারি কিনা। অবশ্যই আমাদের স্বাতন্ত্র্য থাকবে, আমাদের ইন্ডিভিজুয়ালিটি থাকবে, কিন্তু একই সাথে উই ওয়ান্ট টু শো দ্য ওয়াইডার পিপল অফ অকল্যান্ড অর নিউজিল্যান্ড how rich our culture is, right, how we celebrate our events. আপনাদের কি কোনো হিউম্যানিটেরিয়ান টাইপ কিছু ভিশন আছে, যেরকম ধরো সে বেঙ্গলি কজ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশে কিছু হচ্ছে, ইন্ডিয়াতে কিছু হচ্ছে বা অন্য জায়গায় কিছু, বা হিন্দু কজেস, মানে ওই ধরনের কোনো ভিশন আছে কি আপনাদের, কি থ্রু সাম ফান্ডিং হেল্পিং? এটা ইন্টারন্যাশনালি আছে, নতুন এটা আমাদের প্ল্যানে আছে। আমরা চেষ্টা করছি জিনিসগুলোকে অর্গানাইজ করা, রাইট, এবং অন্যান্য সংগঠন যেমন ইসকন আছে বা তাদের সাথে মিলিতভাবে আমরা যে কোনো কজে আমরা এগিয়ে আসবো, এটা আমাদের ইচ্ছা আছে। Okay, so any final words wrapping up, like regarding the same vision and why people should come to Sampriti over say Probashi or Nandan or any of the other pujas that is happening here in New Zealand? অবশ্যই অন্য পুজোগুলোতে তো অবশ্যই যাবেন, সম্প্রীতিতে আসবেন, কারণ যেরকম বললেন আমরা অরিজিনালিটিটা দেখানোর চেষ্টা করি, আমাদের ইউথফুলনেস, আমাদের ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করি, এবং আপনারা যখন আসছেন এখানে আপনারা আমাদের অতিথি, এবং অতিথিকে বরণ করাই আমাদের সভ্যতার অংশ, আমাদের সংস্কৃতির অংশ। আমরা সেটুকু সম্পূর্ণভাবে আপনাদের দেওয়ার চেষ্টা করি। সম্প্রীতিতে আসবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। জয় দুর্গা মা। জয়। যারা বিশ্বাস করে না তুমি